বিএনপির রাজনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের কল্যাণ। আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সেই সুযোগটুকু আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যাশাই কিন্তু বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর ওনার যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন হি হ্যাজ আ প্ল্যান। সেই প্ল্যানটাই হচ্ছে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমাদের সমস্যার সমাধান হবে, ভাগ্যের পরিবর্তন হবে, দেশের প্রতিটি মানুষের স্বনির্ভরতার জন্য, সমৃদ্ধির জন্য বিএনপির সুনির্দিষ্ট সুবিস্তৃত যে পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসলে সেগুলো কার্যকর হবে, বাস্তবায়ন হবে। আইসিটি খাতে আমাদের কিছু পরিকল্পনা আমরা এখানে তুলে ধরতে চাই। বিশেষভাবে আমাদের আইসিটি সেক্রেটারি এ.কে মহিদুজ্জামান ভাই এবং ওনার টিম এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের একটা বড় চিন্তা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সুনিশ্চিত করা। ইনশাল্লাহ আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ী হবে, সেটি আমাদের বিশ্বাস। এবং সেক্ষেত্রে আপনারা দুটো কার্ডের কথা নিয়মিতই শুনছেন, একটা কৃষকদের জন্য কৃষক কার্ড, আরেকটা পরিবারের নারীদেরকে প্রাধান্য দিয়ে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড। এছাড়া সকলের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করবার জন্য সেই সুরক্ষায় এআই ভিত্তিক স্বাস্থ্য কার্ড। শিক্ষার মান বাড়ানোর জন্য আমরা বলছি কানেক্টেড স্কুল, যেখানে দেশের প্রতিটি স্কুলে আমরা মাল্টিমিডিয়া এবং ই লার্নিং সিস্টেম নিশ্চিত করতে চাই। তাৎক্ষণিকভাবে জরুরি অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, যেন দ্রুততম সময়ে রোগীর জন্য আমরা সেই আধুনিক অ্যাম্বুলেন্স পৌঁছে দিতে চাই। এর পাশাপাশি অটোমেশনের মাধ্যমে দ্রুততম সময়ে আমরা আমাদের সিকিউরিটি অর্থাৎ পুলিশি ব্যবস্থা যেটা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যেটা রয়েছে সেটাকে জোরজয় করতে চাই। আমাদের যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়াতে চাই, এবং আমাদের যে ভূমি এবং কর ব্যবস্থাপনা রয়েছে সেখানে আরও কীভাবে আমরা টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সরকারি এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে ওয়ান স্টপ সার্ভিস ইন্ট্রোডাকশনের মাধ্যমে জনগণের প্রতি সেবা নিশ্চিত করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে চাই। আমাদের এক্ষেত্রে একটা অঙ্গীকার হচ্ছে দেশ যেন প্রযুক্তি নির্ভর সমন্বিত সেবার মাধ্যমে এগিয়ে যেতে পারে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষ যেন সহজে তথ্য এবং আধুনিক সেবা পেতে পারেন। যারা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সাথে জড়িত, নিজের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন, ওনারা যেন ফ্রি ইন্টারনেটটুকু পেয়ে যার যার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শানিত করতে পারেন। সুতরাং আগামী বাংলাদেশে ইনশাল্লাহ ইন্টারনেট হবে সবার, এটাই বিএনপির অঙ্গীকার। আমরা আধুনিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য নাগরিকদের সব তথ্য এবং দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা করতে চাই, যার জন্য সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা শক্তিশালী সাইবার নিরাপত্তা নীতিমালা এবং আইন প্রণয়ন করতে চাই। আমাদের বিশ্বাস আগামীর যে বাংলাদেশ সেখানে সাইবার স্পেস আরও অনেক বেশি নিরাপদ হবে, জনগণের নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে।